এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, 3 তিরিকা 9 বার, 3 বার, 9 বার পড়ে, ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, জোহরে পড়ে একবার, আসরে পড়ে একবার, এশায় পড়ে একবার, ঘুমাবার সময় পড়ে একবার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা না তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। জীবনের জন্য কি হয়ে গেল? এজন্য আমি একটা কবিতা বলি, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কয় কুল যথেষ্ট হবে? কয় কুল পড়লে? 3 কুল পড়লে। বলেন কয় কুল পড়লে? আপনারা পত্রিকায় দেখে থাকবেন, মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবারে কুলখানি হবে। কুলখানি কি জানেন? কুলখানি হলো কুল খানি মানে পড়া, কুলখানি খানদান পড়না, ওখান থেকে খানি, কুলখানি কুল পড়া। বুঝেন নাই কথা? কুলখানি অনুষ্ঠান চিনেন? কিতা গরু জবাই করে খাওয়ায় না, এটার নাম কি দেয়? কুলখানি অনুষ্ঠান। তো কুলখানি অনুষ্ঠানের মূল অর্থ কি? 3 কুল পড়া। কি পড়া? 3 কুল পড়া। তাহলে যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়ব আপনাদের ওয়াজের জন্য। আমি আমার 3 কুল ছাড়তাম না, আমি নিজেও পড়বো, আপনাদেরকেও পড়াবো। আমি তো প্রত্যেক দিনই মাগিয়ে পড়ে ওয়াজ করি, তো প্রত্যেক দিনই আমার ছুটে যাক, এই জন্য আমি লাভেরটা ছাড়ি না। আলহামদুলিল্লাহ বলি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাত্র 3 মিনিট সময় লাগছে আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই যাও কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ একটা তরজমা লিখছেন সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি হইতো তোমাকে আল্লাহ তাআলা এই পরিমাণ ইবাদতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট করে দিবে 2 নম্বর তরজমা আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরো করার বেলা আল্লাহ তাআলা এই 3 সূরাকে যথেষ্ট করে দিবে 3 নম্বর তরজমা আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার জন্য যত অনিষ্টতা অপেক্ষা করছে যত ক্ষতি তোমার জন্য অপেক্ষা করছে সব ক্ষতির মোকাবেলা এই 3টা সূরা যথেষ্ট হবে আচ্ছা বলেন একটার চেয়ে একটা কত দামি আল্লাহু আ'লামু বিহাকিকাতিল হাল আমি বলবো তাজজিকা মিন কুল্লি শাই তাকফিকা মিন কুল্লি শাই এটার পুরো তরজমা আমার যদি বুঝে নাও আসে আমার রব তো জানে কি বলতে চাচ্ছে আমি পড়ার সময় বলবো রব আমি জানি না 3টা সূরা আমার জন্য যথেষ্ট হবে এর অর্থ কি এটা আমি জানি না তুমি যা যা জানো আমাকে সব দিয়ে দাও পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ দিনের জন্য এই 3 সূরা পড়া নসিব হয় আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বিখ্যাত কিতাব আজীব এক কিতাব তিনি লিখছেন একজন মানুষের জন্য সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস একজন মানুষের জন্য কতটা জরুরি তিনি বলেন যে একজন মানুষের জন্য খাদ্যের চেয়েও বেশি জরুরি পানির চেয়ে বেশি জরুরি এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি আচ্ছা আর কোন শব্দ দিলে আমরা পড়তাম হ্যাঁ সূরা ইখলাসের দ্বারা একজন মানুষ ইখলাসের দুর্গের ভিতরে ঢুকে যায় সূরা ফালাকের দ্বারা তার শরীরটা বেঁচে যায় সূরা নাসের দ্বারা তার রূহটা বেঁচে যায় কি বল একটা আয়াত পড়েন মিন শাররি মা খালাকা তরজমা আল্লাহ আপনি যা বানিয়েছেন মা খালাকা যা যা বানিয়েছেন যা যা বানিয়েছেন মহাশূন্যে যা যা বানিয়েছেন আসমানে যা যা বানিয়েছেন জমিনে আপনি যা যা বানিয়েছেন বাতাসে যা যা বানিয়েছেন আগুনে যা যা বানিয়েছেন গ্যাসে যা যা বানিয়েছেন বিদ্যুতে আপনি পৃথিবীতে যত কিছু বানিয়েছেন কবরে হাসরে মিজানে ফুলসরাতে যত কিছু বানিয়েছেন সমস্ত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম হুজুর কি কি বাকি আছে হ্যাঁ দারিদ্রতা এর মধ্যে আছে না নাই শত্রুর শত্রুতা এর মধ্যে আছে না নাই সরকারি দলের বিরোধিতা এর মধ্যে আছে না নাই বিরোধী দলের ক্ষতি এর মধ্যে আছে না নাই কোনটা আছে কোনটা নাই কি ভাই শত্রুর মিসাইল এর মধ্যে আছে না নাই ইসরায়েলের ড্রোন এর মধ্যে আছে না নাই বলেন এতাজিদের ফিতনার মোকাবেলা এর মধ্যে আছে না নাই এর মধ্যে কোনটা কোনটা নাই মিন শাররি মা খালাকা বলেন করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব কথা বলেন হযরত বলেন যে কেউ যদি কারোর বাড়িতে যায় আর ওই বাড়িতে যদি পালতু কুকুর থাকে পালা কুকুর থাকে তো পালা কুকুর তার দিকে ধেয়ে আসে ছুটে আসে এই লোক যদি বুদ্ধিমান হয় সে ওই কুকুরের সাথে যুদ্ধে নড়ে না যুদ্ধ লাগে না ওই কুকুরের সাথে হাতাহাতিতে সে লাগে না বুদ্ধিমান হয় সে কি বলবে আঙ্কেল কুত্তা সামলান কি বলবে বলেন আঙ্কেল কি করেন আঙ্কেল কুত্তা সামলান তা আঙ্কেলে কি করে এই বল্টু থাম ভাতিজা আসছে মেহমান আসছে বল্টু থাম বললেই বল্টুর ন্যাজ নারায়ণ কারণ নাম আবার বল্টু হলে রাগ করেন না কারণ নাম আবার যদি বল্টু হয় রাগ করেন হইতেও পারে যা ইচ্ছে তা নাম রাখে বল্টু থাম বললে কুত্তা কি করে ল্যাজ নারায়ণ আস্তে করে কোথায় ঢুকে যায় খাঁচায় আবার সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান উপরে উঠে যায় হযরত ওয়ালা দামাত রহমতুল্লাহ আলাইহি বলেন
যে সূরায়ে ফালাক আর সূরায়ে নাস মানে কি জানো? আল্লাহ আমি পারতাম না শয়তানের সাথে লড়তে, আমি পারতাম না জিনের সাথে লড়তে, আমি পারতাম না নফসের সাথে লড়তে, এত কিছু কোনো আমি পারতাম না। আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আপনার কুত্তা আপনি সামলান। কি বলছে বলেন? আপনার কুত্তা কি সামলান? এজন্যই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এই মালউনের সাথে, এই রাজিমের সাথে, এই শয়তানের রাজিমের সাথে আমি পারতাম না, আমি পারতাম না। আমাকে একা ছেড়ে দিলে সে আমাকে দখল করে ফেলবে। আল্লাহ আমি না, আউযু বিল্লাহ, আপনার কাছে পানা চাই। কি হয় তাফসীরে কবীরে আউযু বিল্লাহ তাফসীরে কবীরের মধ্যে আউযু বিল্লাহ তাফসীর যেটা লিখছে, এটা যদি কোনো মুসলমান কোনো মৌলবী চেয়ারে বসে বলতে থাকে 40 দিন বললে শেষ হবে না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন। আমি সচক্ষে স্বয়ং হযরত নানুপুরি রহমতুল্লাহর সাথে বাজারে গিয়েছি। নানুপুর মাদ্রাসা থেকে বাজারে গেছি তো নানুপুর মাদ্রাসা থেকে বাইরে হলে বৌদ্ধ মহিলারা আছে, বৌদ্ধ বাড়ি, বৌদ্ধদের পর্দা আছে। তো বৌদ্ধ মেয়েরা হুজুরকে দেখলে আস্তে করে ওই ক্ষেতের দিকে মুখ দিয়া, হুজুর দিয়ে রাস্তার দিকে পিঠ দিয়ে দাঁড়ায় থাকতো। তো এই পাশ দিয়ে হুজুর যাওয়ার সময় কি পড়তো? হুজুর এভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি হয়? আল্লাহ আমি পারতাম না, আমি বাঁচতে পারতাম না। আপনি আমাকে ওর শয়তানের হাতে ছেড়ে দিয়েন না, নফসের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ আপনি আমার হেফাজত করেন। তাহলে এই 3টে সূরা পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য হাত্তা মিন নাফসিহি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, মারফুল কোরআনের মধ্যে সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথাটা আছে। আমাদের এখন যা উঠে দেখেন বাংলা মারফুল কোরআনের মধ্যেও আছে, সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথা আছে যে সূরা ফালাক একটা মানুষের জন্য, সূরা নাস একটা মানুষের জন্য তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। পড়বো তো? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা সূরা? কি তাহলে ফজরে কয়বার? 9 বার। জোহরে কয়বার? 3 বার। আসরে কয়বার? মাগরিবে কয়বার? 9 বার। এশায় কয়বার? ঘুমাবার সময় কয়বার? আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়া হয়, আপনি বলুন তো দেখি রব তাকে কি পরিমাণ হেফাজত করবে? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন।